চিন্তা এখনো এফডিসি যখন যায় সবাই কিন্তু কান্না করে এখনো জড়ায় ধরে। সো আমার মনে হয় আসলে আমার বাবার যে সম্মানটা আমি সব জায়গায় দেখি, ইভেন আপনি দাঁত ভাঙ্গাটা জানি না, তবে আপনার এই কথাগুলো জানি যে তার ঘুষি নাকি অনেক লাগতো, যে সবাই এসে কিন্তু বলে আপনার বাবার মতো একটা ঘুষি দেন তো, বুঝছেন না? সো ওই ব্যাপারগুলো কিন্তু মজা, এটা অনেক জায়গায় বলেছি। তো আমরা যখন রেসলিং দেখতাম তখন আমরা রেসলিংয়ের গানগুলো খুব পছন্দ করতাম, বুঝছেন? আমার মনে হয়েছে কি ভাই, এবার না আমি সত্যি কথা বলি, আমি যখনই গান বাজনা করি আমি কারোর কথা চিন্তা করে করি না যে আমার এটা করলে কি হতে পারে, ওখানে গেলে কি হতে পারে। আমি যা করি মন থেকে করি। আমরা কিন্তু মনে করেন শহীদ মিনারেও যখন গিয়েছি 3 তারিখে, মনে হয়, ডেট যদি ভুল হয়ে থাকে মাফ করবেন, আমরা যখন গিয়েছি আমরা কিন্তু চিন্তা করে যাই না কিছু, যে এখানে গেলে আমি থ্রেট পাবো, এখানে গেলে আমাকে কেউ মেরে ফেলতে পারে। আমাকে কিন্তু কনস্ট্যান্টলি বাসার থেকে ফোন দিছে, ইভেন বিভিন্ন ফ্যামিলি মেম্বারও ফোন দিয়ে বলছে বাসার থেকে বের হইস না, অনেক কিছু বলছে, অনেক কিছু। বাট এটা আসলে আমি কোনোদিনও চিন্তা করি নাই যে আমার কোথায় গেলে কি হবে। আমি সবসময় চিন্তা করি যেটা ভালো, যেটা করা উচিত, ওইটার পাশেই আমার থাকা দরকার। অ্যান্ড ফ্যানরা চেয়েছে আমরা ওখানে যাই। এখন আপনাকে যদি ফ্যানরা বলে যে ভাই আপনার পাশে এসে বসেন, আমি আর কি বলবো, কারণ ওরাই তো আমাদের শোতে সবসময় আসে, আমার তো যেতেই হবে। আচ্ছা, এটা অনেক জায়গায় বলেছি। তো আমরা যখন রেসলিং দেখতাম তখন আমরা রেসলিংয়ের গানগুলো খুব পছন্দ করতাম, বুঝছেন? সো ওই গানের ভালোবাসাটা যে রয়ে যায় আমাদের মধ্যে, ওইটা আমরা কোনোদিনও থামাতে পারি নাই। সো ওই গান শোনার থেকে আস্তে আস্তে ইনস্ট্রুমেন্ট শেখা, ওটাই আমাদের ভালোবাসা আর কি। এখন দেখেন, যদি মুভি করতে মন চায় করতেই পারি, এটা আসলে কোনো মানে এমন চিন্তা নাই যে মুভি করব না। ইটস জাস্ট আমরা গান অনেক ভালোবাসি, তাই আমরা গানটা করছি, এটাই খুব সিম্পল। আমি আসলে ভাইয়া আপনার ধরেন রেসপেক্টের ব্যাপারটা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি মোটামুটি পজিটিভ পেয়েছি কোন দিকে, যেমন ধরেন যেখানেই যাই, আপনারাও কিন্তু এটা জানেন, তার ব্যাপারে কিন্তু মিম হয় কিন্তু কোনো নেগেটিভ কিন্তু কিছু হয় না। এটা হচ্ছে বড় রেসপেক্ট, আমার মনে হয় না নাই। আমার ধরেন একটা পুরস্কার বা অ্যাওয়ার্ড যে খুব বড় রেসপেক্ট হয়ে গেল, এইভাবে আমি কোনোদিনও কোনো কিছু চিন্তা করি না, সত্যি কথা বলতে। যে ধরেন আজকে আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিল, কিন্তু আমি মানুষ হিসাবে খুবই নেগেটিভ, কথার কথা, সেই অ্যাওয়ার্ডের কিন্তু কোনো মানে নেই। আমার যেটা মনে হয় যে আমার ড্রয়িং রুমে একটা অ্যাওয়ার্ড রেখে দিচ্ছি, কিন্তু মানুষ হিসাবে অনেক উল্টাপাল্টা জিনিস করি। সো ওইভাবে যদি চিন্তা করি, এখনও এফডিসি যখন যায় সবাই কিন্তু কান্না করে এখনও জড়ায় ধরে। সো আমার মনে হয় আসলে আমার বাবার যেই সম্মানটা আমি সব জায়গায় দেখি, ইভেন আপনারাও কিন্তু সবসময় এসে ওনার ব্যাপারে ভালো কথা বলেন, কোনো দিনও একটা নেগেটিভ কোয়েশ্চেন কিন্তু আপনাদের সুযোগই দেওয়া হয় নাই করার তার ব্যাপারে। সো আমার মনে হয় সে ওই ব্যাপারটা রেখে গিয়েছে সবার জন্য, পুরো দেশের জন্যই। যে কোনো কাউরই ধরেন ছোটোবেলায় কিন্তু অ্যাকশন জিনিসটা অ্যাট্রাকটিভ লাগে। সো ইভেন ধরেন তার ঘুষিগুলা যদি বলি, সবাই এসে কিন্তু বলে আপনার বাবার মতো একটা ঘুষি দেন তো, বুঝছেন না? সো ওই ব্যাপারগুলো কিন্তু মজা, কেউ কিন্তু এসে বলবে না দেখি বাবার মতো কান্দ তো, বুঝছেন না? তো আমার মনে হয় এই ব্যাপারটা খুব মজা লাগে যে তার অ্যাকশন সিনগুলো আসলে বাংলাদেশে এত মানুষ ভালোবাসে, এটা বলার বাইরে। ইভেন আপনারা জানেন এই দিশুমাইক যে সাউন্ডটা, আমি জানি না, আমি ভুল হতে পারি, এটা নাকি তার গলা, আমি জানি না, এটা ভুল হতে পারে। ভুল হইলে কমেন্টে লেখেন, এমনিও চুল নিয়ে অনেকে গালাগালি করবেন। বাট আপনার যদি মনে হয় এটা সত্য কথা, এটা আপনারা আমাকে বলতে পারেন। দাঁত ভাঙ্গাটা জানি না, তবে আপনার এই কথাগুলো জানি যে তার ঘুষি নাকি অনেক লাগতো। যেমন আমার মাঝে আলমগীর আঙ্কেল আমাকে একটা কথা বলছিল, যে একবার বলছে জসিম তোমার কত শক্তি আছে, তুমি দেখাও আমাকে, একটা পেটের মধ্যে ঘুষি দাও। অনেক জোরে নাকি ঘুষি দিচ্ছে, এটা আলমগীর আঙ্কেলই আমাদের বলেছে। তখন ঘুষি দেওয়ার পরে বলছে কই লাগলো না তো আমার। আলমগীর আঙ্কেল আবার অন্য ব্যাপার স্যাপার ছিল। বাট এটা সত্যি যে তার হাত নাকি সবাই বলতো রডের মতো শক্ত, স্টিল একটা হাত, এটা আমার মামাও বলতো, চাস্তো ভাই ওই কথাটা বলে। বাট এটা সত্য, আপনি যেটা বললেন। হ্যাঁ, না আমি এতটুকুই বলবো কি, দেখেন আমার মনে হয় যে সত্যি কথা বলতে, যে খালি যে একটা জসিম ফ্লোর থাকবে এটা কিন্তু ঠিক না। ওনার ফ্লোর ওনার সম্মানে থাকুক, বাট আপনাদের মনে হয় না যে এতগুলা নায়ক নায়িকা দেশের, তাদের কেন মেমোরি নাই? আমি যখন এফডিসি ঢুকি, আমার তো চারিদিকে সামান আন্টির অনেক কিছু দেখা উচিত, বান্না আঙ্কেলের দেখা উচিত, সালমান শাহর দেখা উচিত, ইভেন সাকিব আঙ্কেলেরও দেখা উচিত, এগুলো নাই কেন? এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন। আমার বাবার ফ্লোর থাকবে, ওই সম্মানের জায়গাটা আছে, বাট অন্যদের সম্মানের জায়গাটা দেওয়া খুবই খুবই প্রয়োজন আমার মনে হয়। তাহলে তো এই ব্যাপারগুলো থাকেই। বাট জিনিসটা কি ভাই, লেগেসিটা আমরা কন্টিনিউ করছি থ্রু মিউজিক, মানে গান বাজনা আমরা যতদিন পারি করে যাব। এবং এখন কিন্তু অনেক ছোট ছেলেরা যারা বড় হচ্ছে, এটা কিন্তু বলে আপনার গান শুনে বড় হচ্ছি ভাইয়া, আমার বাবা আপনার ব্যাপারে জানে, বা আপনাকে দেখে আমি গিটার বাজছি। আমার লেগেসিটা ভাইয়া যদি আপনার কোয়েশ্চেন অ্যান্সারই করতে হয়, আমার মনে হয় আমি যদি কোনো দিন চলে যাই, আমার গান জানি মনে রাখে সবাই, এবং আমার ছোট্ট কন্ট্রিবিউশনটা জানি সবাই মনে রাখে ইন্ডাস্ট্রিতে, এটাই, দ্যাটস ইট। অনেস্টলি যদি বলি, আমরা কোনো দিনও এগুলো নিয়ে বদার্ড না, কী পাইছি না পাইছি আমরা কোনো দিনও ভাই বদার্ড ছিলামও না।
থাকবো না। আমাদের জন্য যা রেখে গেছে এবং আমরা নিজেরা যা করছি আমরা অনেক অনেক হ্যাপি আছি, এটা নিয়ে কোনো কমপ্লেন নাই। মানে এটার ব্যাপারে আসলে বেশি কিছু আমার সত্যি বলা নাই, ওই সবাই যতটুক বলে ততটুকুই। খোঁজ খবরটা আসলে ভাই এখন এটা কি বলবো, ধরেন কোন ক্ষেত্রে কি কি খোঁজ খবর নেয় এটা তো আসলে আরেকটা টপিক হয়ে যায়, বুঝছেন। অনেকে ফ্যামিলির খবর নেয়, কিন্তু কেউ যে ফোন দিয়ে মুক্তিযোদ্ধার খবর নেয় এটা তো আসলে অন্য একটা টপিক আমার মনে হয়। বাট হ্যাঁ, ওই সম্মান পায়, বাট এটার জন্য যে আমাদের কিছু লাগবে পাবে এগুলো আমরা কোনোদিনও চিন্তাই করি না আসলে।